সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের কয়েকটা গার্মেন্টসের প্রতিষ্ঠাতা, ব্যাকসেমকো কোম্পানির মালিক, একটা টিভি চ্যানেলের মালিক, ইন্ডিপেন্ডেন্ট টিভির মালিক সালমান এফ রহমান আজকে ফেরারি আসামির মতো নৌকাতে একটা সাধারণ লুঙ্গি পরে আছে। সাধারণ লুঙ্গি পরে উনি ছদ্মবেশে দাড়ি টাড়ি কেটে একদম ক্লিন সেভ করে। মানুষ আল্লাহ যে ধরে, যখন ধরে তিনি ছাড়ে না। আজ থেকে 15 দিন আগেও তাদের বক্তব্য অন্যরকম ছিল। দেখেন কোথায় সে অহংকার, কোথায় সে গাড়ি, কোথায় সেই দামি দামি পোশাক, যে উনি এক একটা ঘড়ি হাতে দিতেন যেগুলো দাম 2-3 লক্ষ টাকা, আরও বেশি। ওনার যে চশমাটা, চশমা ফ্রেম, এটা ছিল কয়েক লক্ষ টাকা দামের। ওনার যে পোশাকগুলো এগুলো অনেক দামি, যে স্যুট পরতেন, যে জুতাগুলো, এগুলো অনেক দামি দামি ব্র্যান্ডের, যেগুলো দাম 30,000 40,000 টাকা দামি শু পরতেন। আর অথচ ওই মানুষটা একটা নৌকাতে বসে আছে, একটা নর্মাল লুঙ্গি, তাও আবার খুবই কম দামে, মানে সবজি বিক্রি করছে, এরকম সবজি বিক্রেতা এত ভালো পোশাক পরিধান করে। আল্লাহ যে ক্ষমতাবান, আল্লাহ এটা দেখালো যে অহংকারীরা শিক্ষা নিবে এখান থেকে। সম্মানের মালিক আল্লাহ। তোমরা অনেক নিরপরাধ মানুষের সম্মান নিয়ে আপনারা খেলা করেছেন। নিরপরাধ মানুষকে খুনি বানিয়েছেন, ধর্ষক বানিয়েছেন, আলেমদেরকে ধর্ষক বানিয়েছেন আপনারা। তো আজকে এ বোঝাটা নিতে হবে, কারণ সম্মানের মালিক তো আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করি। আজকে আপনার ক্ষমতা বলে আপনি আলেমদেরকে বেইজ্জতি করবেন, আলেমদের ধর্ষণ মামলা দিবেন, ধর্ষণের মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করবেন। আল্লাহ তো আকাশে আছে, আজও জমিন আছে, আজও সে সূর্য চন্দ্র সব আছে। আল্লাহ সহজে ধরে না, একবার রব্বুল আলামিন ধরলে তিনি ছেড়ে দেয় না। এই জালেমদের দেখে শিক্ষা নেওয়া উচিত। আজকে তাদের কি পরিণতি, কি ভয়ঙ্কর পরিণতি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ওনার কাছে নাই। ওনার থানাতে নিয়ে যে রাখা হয়েছিল, সারা রাত নাকি উঠানের উপর ছিল, শরীরে মশা পড়েছে, কিন্তু ওনাকে সেভ করার ভালো জায়গা ছিল না, হাত বাঁধা ছিল, শরীরে মশা কামড়াচ্ছে, ময়লা আবর্জনা। অথচ যেই মানুষটার রুম এত দামি দামি 5 স্টার হোটেলে দিয়ে, তার 5 স্টার হোটেল আছে, যেখানে দামি দামি পারফিউম ইউজ করতেন, আজকে কোথায় পড়ে আছে। অতএব আজকে অহংকার নিয়ে খেলা করবেন, অপেক্ষা করছে আপনার ভয়ঙ্কর পরিণতি। এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে, আগামী দিন যারা ক্ষমতা আসবে তারাও যেন অহংকার যেন না করে। আজকে ওনাদের পরিণতি দেখে আপনি শুধু হুহা করে হাসবেন না, এখান থেকে শিক্ষার বিষয় আছে যে আজকে ওনার পরিণতি, আপনি যদি শিক্ষা না নিয়ে যদি এমন আচরণ করেন, আপনার কপালও এমন জুতার বাড়ি অপেক্ষা করতেছে।